Realme 13 Pro Plus এবং 13 Pro কে নিয়ে কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের জুলাইয়ের শেষ মাস। তাছাড়াও আপনার ভিভো বা আইকিউ স্মার্টফোনগুলো পাশাপাশি Xiaomi ফোল্ডেবল বা ফ্লিপেবল স্মার্টফোনগুলো কিন্তু লঞ্চ হতে যাচ্ছে। তার সাথে আরো বেশি চমকে দেওয়ার বিষয় এই যে নষ্ট করা এআই ফিউচার নিয়ে কিন্তু হাজির হতে যাচ্ছে আমাদের গুগল পিক্সেল। কেমন আছে সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল এগেইন। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওটিপি মিন্স অনলাইন টেক প্রো বাংলা। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার দেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটা একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আগস্ট মাসে কোন কোন স্মার্টফোনগুলো মার্কেট কাপ হবে, কোন কোন স্মার্টফোনগুলো ভ্যালু ফর মানি হবে, সেটাই আজকে আপনাদেরকে জানাচ্ছি এই সম্পূর্ণ ভিডিওতে। বিসমিল্লাহটা অবশ্যই রিয়েলমি কে দিয়ে শুরু করি, কারণ রিয়েলমি কিন্তু আগস্ট মাসে নয়, আপনার জুলাই শেষের দিকে বা 30শে জুলাই বা 31শে জুলাই দিকে তারা কিন্তু লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি 13 প্রো বা রিয়েলমি 13 প্রো প্লাস। এই স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়াতে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে যাবে। আপগ্রেডগত দিক দিয়ে বললে তেমন আপগ্রেডেড না হলেও কিন্তু এই স্মার্টফোনের ক্যামেরা পারফরমেন্স নাকি অনেক হাই, এবং এটাও বলা যাচ্ছে যে নাকি এই স্মার্টফোনের ক্যামেরাগুলো আপনার ডিএসএলআর বা আসলে কতটা সত্যি এটা লঞ্চ হওয়ার পরেই দেখা যাবে। কারণ ক্যামেরা সেটআপ নিয়ে যদি আমি আপনাকে একটা ধারণা দিই, কেন থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন একটি ওয়াইড সেন্সর, দেন 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফোটো লেন্স, দেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তার সাথে আমরা এআই রিলেটেড বেশ কিছু টাস্কও বলতে পারেন। প্রো প্লাস এই স্মার্টফোনটি কিন্তু আমরা ইন্ডিয়ান মার্কেটে 30 থেকে 32,000 রুপির মধ্যেই দেখতে পাবো। আর যেটা প্রো ভার্সন রয়েছে সেটা আমরা ইন্ডিয়ান মার্কেটে 23 থেকে 25,000 রুপির মধ্যেই কিন্তু দেখতে পাবো। তাই এটা ধারণা করা যাচ্ছে যে এই সিরিজগুলো বাংলাদেশের মার্কেটে কিন্তু 32 থেকে 40,000 টাকার মধ্যেই কিন্তু আমরা এই স্মার্টফোনগুলি দেখতে পাবো। আর যদি আমি কনফিগারেশন নিয়ে কথা বলি, এখানে কিন্তু প্রথমত আপনি এখানে কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন। আর চিপসেট নিয়ে বললে কিন্তু এখানে স্ন্যাপড্রাগন 7S Gen 2 এর মধ্যে কিন্তু চিপসেট অফার করে থাকবে। আর এই স্মার্টফোনগুলো কিন্তু আমরা আগস্ট মাসের মধ্যে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে দেখতে পাবো। তবে একটু এখন আইকিউ নিয়েও কথা বলা যাক। অনেকে হয়তো বসে আছেন আইকিউ Z9 এই সিরিজটার জন্য, তবে এই সিরিজটা ইন্ডিয়ান বা গ্লোবাল মার্কেটে কিন্তু Z9S নামে কিন্তু নিয়ে আসা হতে পারে। আর এই স্মার্টফোনটি কিন্তু আপনার আগস্ট মাসেই কিন্তু ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে এবং বাংলাদেশের মার্কেটে আমরা 30 থেকে 35,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটি দেখতে পাবো। আইকিউ Z9 Pro বলুন বা Z9S বলুন, স্মার্টফোনটি যদি আমি কনফিগারেশন নিয়ে কথা বলি, এই স্মার্টফোনটিতে কিন্তু আপনার একটা মিড রেঞ্জ পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হবে, সেটা হচ্ছে আমরা স্ন্যাপড্রাগন 7 Gen 3। তার পাশাপাশি 144 হার্জের একটি OLED প্যানেল, তার সাথে 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, 1.5K রেজুলেশনের একটি ডিসপ্লে। ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে এখানে 50 মেগাপিক্সেলের মেইন একটি OIS সেন্সর থাকছে, দেন একটি ভালো কোয়ালিটি সেলফি ক্যামেরা কিন্তু থাকছে। তবে ওভারঅল এই স্মার্টফোনটি যে প্রাইস ভেরিয়েন্টে কিন্তু লঞ্চ হবে, আমার মনে হয় না অন্য কোনো স্মার্টফোন রয়েছে মিস এর পারফরমেন্সের দিক দিয়ে ওকে হার মানাবে। এর পাশাপাশি এও নিউজ পেলাম যে এটা অগস্ট মাসের দিকে কিন্তু আইকিউ Z9 টার্বো, যে স্মার্টফোনটি আমরা বাংলাদেশ বাজারে 40 থেকে 42,000 টাকার মধ্যে কিন্তু আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু গ্লোবালি ভাবে চলে আসবে। ইভেন আমার মতো অনেকে এখন রেডমির জন্য বসে রয়েছেন যে রেডমি 13 5G স্মার্টফোনটি কখন আসবে। তবে এই স্মার্টফোনটি বাংলাদেশে খুবই শীঘ্রই আসতে পারে, কিন্তু এটাও আনঅফিশিয়াল ভাবে। স্মার্টফোনটির সাথে আমরা পরিচিত হব যে পোকো M6 প্লাস বা পোকো M7 নামে। আর এটা আপনার কিন্তু অগস্ট মাসে আপনার ইন্ডিয়াতে অফিশিয়াল ভাবে লঞ্চ হয়ে যাবে। স্মার্টফোনে যদি কনফিগারেশন নিয়ে বলে, তাহলে এখানে চিপসেট হিসেবে থাকছে কিন্তু স্ন্যাপড্রাগন 4 Gen 2, যেটা বাজেট রেঞ্জের মধ্যে আপনি মোটামুটি স্টেবল চিপসেট বলতে পারেন। তবে মূলত Xiaomi এটার জন্য Xiaomi বসে আছে যে রিসেন্টলি লঞ্চ হওয়া স্যামসাং এর Z Flip বা Z Fold 6 জেনারেশন যে স্মার্টফোন দুটো লঞ্চ হলো, ওইসব স্মার্টফোনকে কিন্তু মুখোমুখি সংঘর্ষের জন্য তারা আসতেছে। এবং কিন্তু Xiaomi এই স্মার্টফোনগুলো তারা নাকি চাইনিজ মার্কেটও কাঁপাতে পারে। এর মধ্যে প্রথম হচ্ছে গিয়ে কিনা Xiaomi Mi Mix Flip। এই ফোনটা নাকি আপনার বলা হচ্ছে যে স্যামসাং এর Z Flip থেকেও নাকি অনেক বেশি উন্নত। বিশেষ করে এই স্মার্টফোনের যে কাভার ডিসপ্লেটি রয়েছে, ওখানে নাকি আপনি যে কোনো মাল্টিটাস্ক ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। তার পাশাপাশি এআই রিলেটেড তো ফিচার রয়েছে। এআই দিয়ে মনে পড়ে গেল আমাদের গুগল পিক্সেল 9 সিরিজ কথা। বুঝলাম না এবার এআই নিয়ে সবাই একটু বেশি মাথা কাটাচ্ছে। আর গুগল পিক্সেল এই স্মার্টফোনগুলো নাকি আপনার আইফোনের আগে লঞ্চ হবে। আর আপনারা জানেন যে গুগল স্মার্টফোনের হার্ডওয়্যার থেকে সফটওয়্যার অপটিমাইজেশন বলুন, ওগুলো কিন্তু খুব ভালো মিস বেটার পেয়ে যান। এক কথা হচ্ছে কি, আগস্ট মাসের 13 তারিখ আমরা পিক্সেল কিন্তু লঞ্চ করতে যাচ্ছে পিক্সেল 9 সিরিজের বেশ কিছু স্মার্টফোন, পিক্সেল 9, পিক্সেল 9 প্রো, পিক্সেল 9 XL। তার পাশাপাশি কিন্তু পিক্সেল 9 প্রো ফোল্ড কিন্তু আমাদের অফিসিয়াল ভাবে লঞ্চ হতে যাচ্ছে। পিক্সেল কিন্তু এই প্রথমে স্মার্টফোন কিন্তু খুব বেশি মিস এর এআই আর ক্যামেরাতে বেশি নজর দিয়েছে তারা। তার সাথে সিরিজের মিস এই প্রথম আপনি এতগুলো সিরিজ পাচ্ছেন। আর এই স্মার্টফোনগুলো যতগুলো এআই ফিউচার রয়েছে সেগুলো এক কথা যদি আপনারা ইউজ করেন, তাহলে আপনারা বলে উঠবেন যে ও মাই গড। তবে পারফরমেন্সের দিক দিয়ে আমার মতে কিন্তু এখানে একটু ইমপ্রুভমেন্ট আনা উচিত ছিল তাদের, কারণ এখানে নাকি তারা Tensor G4 এর প্রসেসর মিস এই চিপসেটটি নাকি তারা ইউজ করতে পারে, যেটাকে অনেকটাই আপনি স্যামসাং এর Exynos এর একটি রিব্র্যান্ডেড ভার্সনও কিন্তু বলতে পারেন এক কথায়। তবে পারফরমেন্স দিয়ে যদি মাথা ব্যথা না থাকে, যদি ক্যামেরা নিয়ে আপনার মেইন ফোকাস থাকে, তাহলে অবশ্যই আপনাকে জীবনেও এটা হতাশ করবে না। এবার একটু ভিভোকে নিয়েও কথা বলা যাক। ভিভো V40 সিরিজের ভ্যানিলা ভ্যারিয়েন্টটা কিন্তু আমরা বাংলাদেশে বলতে পারেন যে 52 থেকে 60,000 টাকার মধ্যে কিন্তু দেখতে পাবো, যেখানে কিনা আপনার ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট, কার্ভ অ্যামোলেড OLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের সেলফি প্লাস 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, তার সাথে 5500 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি। তবে এক কথায় বলতে পারেন এই স্মার্টফোনে কিন্তু অফলাইন মার্কেটে বেশি সেল হবে মিস এর ডিজাইনার ডিসপ্লের কারণে। তবে এবার একটু ক্লিন ইউআই নিয়ে কথা বলা যাক মিস নাথিং এর ব্যাপারে। তারা তাদের কিন্তু ফোন 2 এর একটা প্লাস ভার্সন লঞ্চ করতে যাচ্ছে, যেটা ইন্ডিয়ান মার্কেটে আমরা অবশ্য 25 থেকে 30,000 রুপির মধ্যেই দেখতে পাবো। প্রাইসিং শুনে অবশ্যই বাংলাদেশের আইডিয়া করে নিয়েছে। বাংলাদেশের মার্কেটে আমরা এটা অবশ্য 35 বা 37,000 টাকার মধ্যে
মধ্যে কিন্তু আশেপাশে পেয়ে যাবো এই নাথিং ফোন 2A প্লাস্টিকে। তবে নাথিং কিন্তু এই স্মার্টফোনের ইন্টারনাল স্পেসিফিকেশন কিন্তু এখন হাইড করে রেখেছে। তবে চিপসের সম্পর্কে জানা গেল নাকি এই স্মার্টফোনটা আপনার স্ন্যাপড্রাগন 7 Gen 3 সাথেই আসতে পারে, তাও আবার নাকি আপনার 31শে জুলাই। যেহেতু এই স্মার্টফোনের স্পেসিফিকেশন হাইড আছে বিধায় এই স্মার্টফোনের কনফিগারেশন নিয়ে অবশ্যই আলোচনা করতে পারছি না। তবে এবার একটু মোটরোলা নিয়ে আলোচনা করা যায়, কারণ আমাদের বাংলাদেশের এই সিরিজটি তেমন জনপ্রিয় না। মোটরোলা কিন্তু তাদের S সিরিজের S50 নিও, যেটা নাকি বাজেট রেঞ্জের মধ্যে তারা লঞ্চ করবে। স্মার্টফোনে কিন্তু আপনার পিওলেড ডিসপ্লের পাশাপাশি Dimensity 7300 মিনস এরকম কনফিগারেশনের সাথে দেখা যাবে। তবে মোটরোলা বাংলাদেশে আমার মতে তেমন জনপ্রিয় না, কারণ আপনারা যারা অনলাইন স্মার্টফোন নিয়ে একটু বিচার বিশ্লেষণ করেন তারা অবশ্যই এই স্মার্টফোনগুলো থেকে অবশ্যই দূরে থাকে। এবার একটু অবশ্যই বংশীয় ব্র্যান্ড নিয়েও আলোচনা করা যাক। মিনস আমি স্যামসাং এর কথা বলছি। মিনস এক কথায় বলতে পারেন যারা স্যামসাং লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ। স্যামসাং এর কিন্তু S24 FE মিনস ফ্যান এডিশন এই স্মার্টফোনটি আমরা আগস্ট মাসে কিন্তু দেখতে পাবো। মিনস আগের থেকে আপগ্রেড হলো কিন্তু আমরা বাংলাদেশে মিনস এর স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা নাও দেখতে পারি। এটা নাকি আপনার স্যামসাং এর Exynos 2400 সাথে কিন্তু বাংলাদেশে লঞ্চ হতে পারে। এর প্রাইস বাংলাদেশের বাজারে আপনার 80 থেকে 90,000 টাকা হলেও যেটা আনঅফিশিয়াল ভাবে আমরা ইজিলি 45 থেকে 50,000 টাকার মধ্যে কিন্তু আমরা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবো। এন্ড এই ছিল আমার কাছে ইনফরমেশন যে স্মার্টফোনগুলো আপনার আগামী মাসের দিকে আসতে চলেছে, এবং এটা নিয়ে আজকে ভিডিওটা অবশ্যই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।